হ্যালো এক্সপ্রেস টুডেতে আমি রামদাস শুরু হয়েছি আপনাদের মাঝে এক নজরে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস টুডে brought to you by RNK Healthcare Private Limited। বর্তমানে মেমারি থানার মশগড়িয়া এলাকায় খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ সহ এক তৃণমূল কর্মীকে মারধর ঘটনায় অভিযোগে সিপিএম এর দিকে এলাকায় এখনো রয়েছে চাপা উত্তেজনা। ইরাকের মসুল শহর থেকে 40 জন নির্মাণ কর্মীর অপহরণের কথা স্বীকার করল কেন্দ্র সরকার। নিজেদের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা করছে বলে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন। রাজ্য জুট মিলগুলির ভবিষ্যৎ সুনিশ্চিত করতে নতুন জুট নীতি আনতে চলেছে রাজ্য সরকার। এ বিষয়ে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। নর্থব্রুকের ঘটনা তদন্ত ভার নিল সিআইডি। বুধবার দুপুরে জুট মিল পরিদর্শন করে খুনের জায়গা চিহ্নিত করলেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা। আসছি সরাসরি বিস্তারিত খবরে। ইরাকের মসুল শহরে 40 জন ভারতীয় নির্মাণকারীর অপহরণের কথা স্বীকার করল কেন্দ্র। বুধবার কেন্দ্রের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন জানান, অপহৃতদের মুক্তির বাবদ এখনও কোনো দাবি করেনি সন্ত্রাসবাদীরা। পরিস্থিতির উপর নজর রাখতে বাগদাদে পাঠানো হয়েছে ইরাকের প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত সুরেশ রেড্ডিকে। অপহৃত ভারতীয়দের অধিকাংশই পাঞ্জাবের বাসিন্দা। আশঙ্কা করা হচ্ছে অপহরণের পিছনে আইএসআই জঙ্গিদের হাত রয়েছে, তবে কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। অন্যদিকে ইরাকের তির্কিতে আটকে রয়েছেন 46 জন ভারতীয় নার্স। তাদের হাসপাতালের মধ্যেই রাখা হয়েছে বলে জানা গেছে। নিজেদের নাগরিকদের নিরাপদে ফেরানোর জন্য সব রকম চেষ্টা করছে সরকার বলে জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র। 372 কোটি টাকা দিয়ে বিক্রি হয়ে গেল দেশের পারমাণবিক শক্তির পুরোধা হোমি জাহাঙ্গীর ভাবার দক্ষিণ মুম্বাইয়ের বাড়িটি। বিক্রির জন্য বাংলোটির দাম ন্যূনতম 257 কোটি টাকা ধরা হয়েছিল। সব রকম বাধা সত্ত্বেও বুধবার নিলামে চড়ানো হয় বাড়িটিকে। সমুদ্রধারে মালবার উপকূলে এই বাংলোটি রয়েছে 17,150 বর্গফুট জায়গা জুড়ে। বাড়িটি ছিল ন্যাশনাল সেন্টার অফ পারফর্মিং আর্টসের হাতে। যদিও বাড়িটি বিক্রি আটকাতে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের 2 জন কর্মী মুম্বাই হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। আবেদনকারীদের আর্জি ছিল বাড়িটি যেন কেন্দ্র অথবা রাজ্য সরকারের হাতে থাকে এবং সেখানে পরমাণু প্রদর্শনশালা গড়ে তোলা হয়। আবেদন অনুসারে 23 জুন মামলার শুনানি থাকলেও নিলামে কোনোরকম স্থগিতাদেশ দেওয়া হয়নি আদালতের পক্ষ থেকে। রাজ্যে জুট মিলগুলির ভবিষ্যৎ সুনিশ্চিত করতে নতুন জুট নীতি আনতে চায় রাজ্য সরকার। এ বিষয়ে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। জুট শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঠিক এমনটাই জানান শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। এই সমস্যা কোনো একটা পয়েন্ট নেই, এটা মাল্টিফেরাস প্রবলেমস আপনি বলতে পারেন। অর্থাৎ এর এগ্রিকালচার থেকে শুরু, এবং তার আগে এগ্রিকালচার মানে বীজ থেকে শুরু। আমাদের রাজ্যে বীজ তৈরি হয় না, অন্য রাজ্য অন্ধ্র বীজ তৈরি করে, তার কাছ থেকে বীজ আন। এইখান থেকে শুরু হয়ে বিদেশে কোথায় যাবে, তার মার্কেটিং কি হবে, এই পর্যন্ত গোটা ব্যাপারটা নিয়ে একটা জুট পলিসি থাকা দরকার। কেন্দ্রীয় সরকারের একটা 5 সালে জুট পলিসি করেছিলেন, কিন্তু সেটা কোনো কার্যকরী করেননি, প্রস্তাব আকারে রয়ে গেছে। আমরা স্টেটের পক্ষ থেকে একটা জুট পলিসি তৈরি করে টোটাল অল্টারনেটিভ কি হতে পারে আমরা চেষ্টা করছি সেটা। নর্থব্রুকের ঘটনার তদন্ত ভার নিল সিআইডি। বুধবার দুপুরে জুট মিল পরিদর্শন করে সিআইডি তদন্তকারী আধিকারিকরা। খুনের জায়গাটি চিহ্নিত করা হয়। গত রবিবার জুট মিলের মধ্যেই খুন মিলের সিইও এইচ.কে মাহেশ্বরী। বিজেপি এবং সিপিএম এর শ্রমিক সংগঠন এই ঘটনার জন্য দায়ী এমন দাবি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তীব্র সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। অবশেষে সিআইডির হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। গত রবিবার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন নর্থব্রুক মিলের শ্রমিক ইউনিয়নের নেতারা। সেই বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় কারখানায় বেশ কয়েকজন আধিকারিককে ব্যাপক মারধর করে উত্তেজিত শ্রমিকরা। ঘটনায় গুরুতর জখম হন মিলের সিইও এইচ.কে মাহেশ্বরী। তাকে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হল হুগলির 8টি জুট মিলের সিইওরা। নর্থব্রুক জুট মিলে সিইও খুনের ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্যান্য জুট মিলে সিইওরা। বুধবার নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার সুনীল চৌধুরীর সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেন তারা।
ইতিমধ্যে মঙ্গলবার রাজ্যের সবকটি জুট মিলের মালিক এবং তাদের শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। বৈঠকে সব কারখানার বাইরে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তিনি। কিন্তু এই নিরাপত্তা যথেষ্ট নয় বলে মনে করছে সিইওরা। পুলিশ সুপার সিইওদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। দাঁড়াবে আমাদের ইন্ডাস্ট্রি, আমরা কেউ বলতে পারছি না, এবং হাজার হাজার লোক নিয়ে আমরা কীভাবে ট্যাকেল করব সেটা আমরা খুব দুশ্চিন্তা, যার জন্য আমরা প্রশাসনের কাছে এসেছিলাম এবং ওনার কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি। আমরা আজকে হুগলি ডিস্ট্রিক্টের 8টা জুট মিলের যত সিও আছি এসপি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। আমাদের নিরাপত্তাজনিত মিলের এবং ব্যক্তিগত ব্যাপারে ওনাকে অনুরোধ করেছি। উনি আমাদের বক্তব্য খুব ভালোভাবে শুনেছেন এবং উনি বলেছেন যে যথাসম্ভব নিরাপত্তা নিশ্চিত করতে উনি ব্যবস্থা নেবেন। এক্সপ্রেস টুডেতে রয়েছে আরও খবর, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা ব্রেকের। সঙ্গে থাকুন, খবরে থাকুন। দক্ষিণ ভারতের বিখ্যাত মাল্টি স্পেশালিটি কনসালটেন্ট ডক্টরস এখন আপনার শহরে। কনসালটেন্ট পেডিট্রিশিয়ান ডক্টর অনিতা ত্রিপাঠী, কনসালটেন্ট নিউরোফিজিশিয়ান ডক্টর ভি নির্মলা, কনসালটেন্ট নিউরোসার্জন ডক্টর কে চন্দ্রশেখর, কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডক্টর ভি শৈলেন্দ্রা, কনসালটেন্ট অর্থোপেডিশিয়ান ডক্টর BVRN वर्मा, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর ওয়াই রাধাকৃষ্ণা, কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জন ডক্টর রেণু কুমার দোদি, স্পেশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি ডক্টর চন্দ্র রামামানি। The Apollo Clinic, Junction Mall, LG 5 ground floor, City Center, Durgapur 16। ফিরেলাম বিরতির পর। খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ সহ এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। ঘটনা বর্ধমানে মেমারি থানার মশাগড়িয়া গ্রামের। বৃহস্পতিবার আহতদের সঙ্গে দেখা করতে যান জেলা সভাপতি দেবু টুডু, জামালপুর বিধায়ক উজ্জ্বল প্রামাণিক এবং ঘটনার তীব্র নিন্দা করেন। বুধবার দলীয় বৈঠক সেরে ফেরার পথে একদল দুষ্কৃতী আচমকায় বর্ধমানের খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল এবং তৃণমূল নেতা অমর দাসের উপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের বর্ধমান কেন্দ্রী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় অভিযোগের তীর সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের দিকে, যদিও স্থানীয় সিপিএম নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানা পুলিশ। সিপিএম পার্টির সঙ্গে মানুষ নেই, গরিব খেটে খাওয়া মানুষ নেই, শুধু কতকগুলো হারমাত আছে যারা মানুষকে খুন করায় কাজ। সেই সিপিএমের হারমাতরায় আজকে রাতের অন্ধকারে আমাদের নেতা, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ ইসমাইলের ওপর অতর্কিতে হামলা চালায়, খুন করার চেষ্টা করে। আমরা মনে করি সিপিএম পার্টি আগামী দিনে বাংলায় থাকবে না, বর্ধমান জেলায় থাকবে না। দেখুন, ঘটনাটা সিপিএম দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, সেটাই করার চেষ্টা করছে নতুন করে। আজকে আমাদের একটা কুচুটে মশগুড়িয়ার ওখানে আমাদের একটা কর্মী বৈঠক ছিল, সেখান থেকে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং প্রচুর লোকজন হয়েছিল। কিছুদিন ধরে ওখানেতে আমাদের কর্মীদের ছুটখাট, পেছনে সিপিএম এবং সামনে কিছু গরিব আদিবাসী মানুষকে রেখে দিয়েছিল তারা, এবং তারা নানা রকম অসৎ এবং ছল করে আমাদের কর্মীদের নানা রকমভাবে উত্ত্যক্ত করছিল, মারছিল। বীরভূমের পর এবার দক্ষিণ দিনাজপুর। ডাইনি সন্দেহে এক মহিলাকে হুমকির অভিযোগ। ডাইনি সন্দেহে আদিবাসী মহিলাকে গ্রাম ছাড়ার হুমকিও উঠেছে। এবারও বিতর্কে সালিশি সভা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গোড়াহাড় গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা গণেশ মাড্ডির মেয়ে সোনামণি মাড্ডির বিয়ে হয় দেওর গ্রামে। অসুস্থতার কারণে গত 2 মাস যাবৎ বাপের বাড়িতে ছিল সে। গত শনিবার এই গ্রামেরই চেতন হেমব্রমের 7 বছরের মেয়ের সাপের কামড়ে মৃত্যু হলে এক ওঝা তার মৃত্যুর কারণ হিসাবে ডাইনি প্রথাকে দায়ী করে। এ নিয়ে সালিশি সভা বসে গ্রামে। অভিযোগ, সোনামণি এই সালিশি সভায় না গেলে মঙ্গলবার রাত্রে তার বাড়িতে হামলা চালায়, এমনকি তাকে মেরে ফেলারও হুমকি দেয় গ্রামের লোকজন। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বুধবার 15 জনের নামে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে সে। তদন্তে নেমেছে পুলিশ। ভোটে জিতলে আবার আসবো, অনেক গান শোনাবো। ভোট তো শেষ, কিন্তু গান কোথায়? আঙ্কেলই বা গেলেন কোথায়? হতাশ পড়ুয়ারা এবার তাদের প্রিয় আঙ্কেলের খোঁজে
থানায় অভিযোগ দায়ের করল। রেসপেক্টেড ওসি আঙ্কেল বাবুল আঙ্কেল ইজ মিসিং। ভোটের আগে এসেছিলেন, বলেছিলেন জিতলে আবার আসবেন, গানের অনুষ্ঠান করবেন, শোনাবেন গানের পদ গান। লোকসভা নির্বাচনে প্রচারে রানীগঞ্জের জেকিনগরে এসে এমনটাই কথা দিয়েছিলেন বিজেপি প্রার্থী তথা গায়ক বাবুল সুপ্রিয়। বাবুল জিতেছেন, ফল ঘোষণার দিনও সবার রঙে রং মিলিয়ে আবির মেখে জয়োল্লাসও করেছিলেন। সেই শেষবার দেখা, তারপর সেইতে চলে গেলেন, আর এলেন না জেকিনগরে। কোথায় গেলেন বাবুল? বাবুল আঙ্কেলকে ঘিসিং? তাদের প্রিয় বাবুল আঙ্কেলকে খুঁজে আনার আর্জি জানালো এলাকার কচিকাচারা। बाबुल सुप्रियो अंकल जी वोट से पहले बोले थे कि जीतेंगे तो यहाँ लाइट में रहेंगे, आसनसोल ला के गाना सुनाएंगे, हम आपको जयनगर में अपना प्रोग्राम करेंगे। तो वोट जीतने के बाद तो कहाँ गया वादा, वो हम पूछ रहे हैं। कहाँ है वो? तो मिसिंग है क्या, समझ में नहीं आ रहा है। বুধবার দুপুর একটি স্কুলের একদল পড়ুয়া বাবুলের নামে নিখোঁজ ডায়েরি করে রানীগঞ্জের মির্জাফাড়িতে। নোংরা রাজনীতি নামে ইচ্ছাকৃতভাবে এসব করছে রাজ্যের শাসক দল, এমনটাই অভিযোগ করে বিজেপি। যদিও এই অভিযোগকে গুরুত্ব দেননি আসানসোলের মেয়র তথা তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। এমপি এমএলএ তাদেরকে কতবার দেখেছি আমি জানি না, দিস ইজ সামথিং ননসেন্স। এটা বিরোধী পক্ষের যেটা আছে একটা ইডিওটিক করেছে, তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। কমসে কম জানা যাবে যে ওদের পেছনে কালপ্রিট গুলো কারা আছে। এদেরকে দিয়ে যারা করেছে, এদের মাথাগুলোকে যারা নষ্ট করছে, আমি তাদের কাছে অনুরোধ করবো যে দাদা, রাজনীতি যদি করার আছে আপনি নিজে রাজনীতি করুন, নোংরা রাজনীতি ঢোকাবেন না। আমি যদি কারো এক্সপেক্ট করি কিছু, তাকে সমর্থন করি, সেটা আমাকে ঠিক করতে হবে যে আমি কবে পাবো না পাবো সে আমি জানি না। স্ট্যান্ড মারা থাকে না তো, কে রাজ্য সরকারের, কে অন্য দলের, কে বিরোধী দলের, তো কারো স্ট্যান্ড মারা থাকে না। তো কে করছে না করছে তারাই বলতে পারবে, তার যাদের এক্সপেকটেশন তার প্রতি ছিল তারাই বলতে পারবে এই এক্সপেকটেশনটা। বাবুল নিখোঁজ ঘটনার কথা জানাজানি হতেই হতবাক সাধারণ মানুষ। পড়ুয়াদের থানায় গিয়ে অভিযোগ জানানো নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কারা নিয়ে গেল তাদের থানায়? সত্যি কি ঘটনায় প্রচ্ছন্ন মদত রয়েছে কোনো রাজনৈতিক দলের, নাকি বাবুল আঙ্কেলের জন্যই তাদের থানায় যাওয়া? আবার অনেকেই বলছেন তখন একসাথে গান গেয়েছিলেন, কখন না প্যার হ্যায়। এখন তাদেরই প্রশ্ন, ক্যা হুয়া তেরা ওয়াদা? ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আসছে খেলার খবরে। চিলির কাছে 2-0 গোলে পরাজয়ের পর বিশ্বকাপ থেকে ছিটকে গেল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। দুটি ম্যাচে হেরে এখন স্পেনের পয়েন্ট শূন্য। অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ম্যাচটা নিয়ম রক্ষার। 2010 বিশ্বকাপে তিকিতাকা ফুটবল খেলে গোটা বিশ্বকে মোহিত করে দিয়েছিল স্পেন, কিন্তু সেই খেলার ছিটেফোঁটা পাওয়া গেল না দেন বস্কির দল থেকে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডের কাছে পরাজয়ে সাময়িক ঘটনা ছিল বিশ্ববাসীর কাছে, কিন্তু এবার চিলির সাথে 2 গোলে পরাজয়। ফলে প্রশ্ন উঠছে, কে হবে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন? এক্সপ্রেস টুডে আপাতত এ পর্যন্তই। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।